গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরোশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই। কালকে থেকে আর কি ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে, আর একটু গা হাত পা ম্যাচ ম্যাচও করছে ওই জন্য। তো যাই হোক, চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। তো সকালবেলা দেখো এখানে নিয়ে বসে পড়েছি চা, ব্রেড সেঁকে নিয়েছি এই যে হালকা তেল দিয়ে, কারণ বাটার ঘরে নেই, নাহলে বাটার দিয়েই সেঁকে নিতাম। এখানে আজকে একটু নিয়েছি এই দেখো দুধ চা, আর এখানে মামামের ছাতু। তো এখন চলো এগুলো খেয়ে নিই, কারণ সকালে আর এই জাস্ট সবে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আজকে শরীরটা ভালো ছিল না। একবার ভাবছিলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করব, কিন্তু হয়নি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। মানে সকাল এখন তাও যেমন কথা বলতে পারছি, সকালে একদমই কথা বলতে পারছিলাম না, মানে এত অস্বস্তি হচ্ছিল। তো ওই জন্য আর কি। তো এই জাস্ট তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমিও মানে বসলাম চা করে নিয়ে এসে আর ওকেও খাওয়াতে মাম্মাকে। তো যাই হোক চলো চাটা খাই, আর মামামকেও খাইয়ে নিই। কালকে একটু গরমটা জানো তো কম ছিল, কিন্তু আজকে আবার গরমটা জানি না, এখনই তো ভালোই তেজ রয়েছে, রোদে কেমন বুঝতে পারছি না। তো চলো এই সবে দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে এই সবে একটু বসলাম। আর মানে এখন মানে নাক ফাঁকগুলো না আবার সেই জ্বালা 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 করছে। সকালে ওষুধ খেয়ে নিয়েছি, তবে দাদাভাই ওষুধ এনে দিয়েই গেছিলো, তো ওষুধ খেয়েছি, 2 দিনের ওষুধ দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর বাইরে কি রোদের তেজ জানো না, কালকে একটু গরমটা কম ছিল, আর আজকে আবার সেই মানে যেই কে সেই। তাও একটু একটু হাওয়া দিচ্ছে, কিন্তু লাভ কিছু নেই, রোদের তেজ এত যে হাওয়া দিয়ে মানে কোনো কাজ হচ্ছে না। দেখো মাথা ব্যথা আছড়ায়নি, ইচ্ছা করছে না। জাস্ট পুজোটা দিয়ে উঠে বসলাম সবে, আর তুমি তো দেখতে পেলে যা কাজ ছিল মোটামুটি করলাম। আজকে ভেবেছিলাম যে এই জায়গার যে নেটটা রয়েছে, আর ওই ঘরের নেটটা ধোয়া হয়নি, এই দুটো নেট ধোবো। তো তার আগে মানে জল পেতাম না বেশিক্ষণ, ওই জন্য নেট দুটো ধুইনি। দেখি কালকে নেট দুটো ধোবো, এই হচ্ছে ব্যাপার। দেখি তো চলো একটু বসি, দেখি যদি ইচ্ছা লাগে তাহলে চা খাবো, নাহলে এখন খাবো না চা, কারণ যেহেতু আজকে সকালে দুধ চা খেয়েছি তাই জন্য আর কি। চলো পরে আসছি। দেখো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাইরে যে জামা কাপড়গুলো তুলবো, অন্ধকার হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো তুলে নেবো। আর শরীরটা দুপুরের থেকে খুবই খারাপ হয়েছিল আর কি, ওই জন্য শুয়ে পড়েছিলাম আমি, যে আজকে আর কাজে বসিনি। যাই হোক চলো জামা কাপড়গুলো তুলে নিই। মানে শরীরটা এতটা খারাপ লাগছিলো দেখে আমি আর মেশিনে আজকে আর বসতে পারিনি। তাহলে তুলে নিয়ে যাই।
যাই হোক বন্ধুরা, দেখো তারপরে মামামকে সন্ধ্যাবেলা এখানে আমি পড়াতে বসিয়েছি, কারণ ওর প্রচুর HW ছিল, কারণ যেহেতু দুদিন আগে ওদের এক্সাম গেছে ওই জন্য। তো HWগুলো সব করিয়ে নিচ্ছিলাম ওই জন্য আর কি। আর দেখো শরীরটাও একটু খারাপ খারাপ লাগছিলো, কিন্তু তাও কিছু করার ছিল না। শরীর খারাপ হলেও তাও কিন্তু প্রতিটা কাজ আমি পাই টু পাই করে করার চেষ্টা করেছি সারাদিন ধরে। যাই হোক চলো। তো দেখো বন্ধুরা, এই জাস্ট মামামকে সবে পড়িয়ে উঠলাম, আর এখন ঘড়িতে বাজে কটা, যাই হোক এখান থেকে উল্টো দেখা যাবে 8:30 বাজতে গেছে। তো ভাবলাম চলো ওই ঘরে জামা কাপড়গুলো বেশ অনেক দিন ধরে ফেলানো রয়েছে, মানে গুছিয়েছি কিছুটা মানে গোছানো হয়নি, এভাবেই রয়েছে। ভাবলাম চলো ওগুলোকে এখন গুছিয়ে নিই। আর সত্যি কথা কি জানো তো, কাজগুলো অগোছালো করে রাখলেও দেখতেও ভালো লাগে না, কিন্তু শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছে বিকেল থেকেই। দুপুরে বললাম তো শুয়েছিলাম, তো বিকেল থেকে শরীরটা খুব খারাপ লাগছে। তার মধ্যেও মামামকে পড়াগুলো করালাম, কারণ HW ছিল স্কুলের। সত্যি কথা এই জায়গাটাকেও আর একদিন ধরতে হবে। এই জায়গাটা এত গুছাই তারপরেও গুলিয়ে যায়, কারণ কি বলো তো, আমার তো মাল এদিক ওদিক বারবার সরানো হয়, করা হয়, ওই জন্যই আর কি আরও গুলিয়ে যায়। তো যাই হোক চলো এগুলো ভাঁজ করি। যাই হোক বন্ধুরা, দেখো এখানে এখন এই এক ঢিবি যা জামা কাপড় রয়েছে সেগুলোকে কিন্তু আর কি মানে গুছিয়ে ভাঁজ করে নেব, তারপরে জায়গা মতো আবার গুছিয়ে রাখবো। তো কিছুটা ভাঁজ করি, কিছুটা থেকে যায়, এই করে করে না জামা কাপড়গুলো জমে যায়। আর দেখতে পাচ্ছ আমার পাশে যেখানে আমার সেলাইয়ের সব জিনিস রাখা, সেই জায়গাটার অবস্থাও এত গুছাই, কিন্তু ওই জায়গাটা ঠিক গুলিয়ে যায়, মানে এটা এনে রাখি ওটা এনে রাখি। যাই হোক, তো এতটা শরীর খারাপ লাগলেও কিছু করার নেই, কেন বলো তো, একা হাতে নিজের সংসারের কাজ নিজেকেই গুছিয়ে করতে হবে, না হলে হবে না। যাই হোক দেখো, বলতে বলতে কিন্তু এখানে আমার ভাঁজ করে নেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন এগুলোকে পাই টু পাই করে গুছিয়ে রেখে দিই জায়গা মতো। আর তারপরে কিন্তু দেখো নিজের জন্য 1 কাপ চা করে নিলাম, কারণ দিদি আসবে না, ওই জন্য 1 কাপ চা করে নিলাম। আর 2টো পাউরুটি ছিল সকালে, তো সেই দুটোকে সেঁকে নিয়েছি। আর ভালো লাগছিলো না, বসে বসে চিন্তা করছিলাম যে রাতে কি করব। তো রাতে না মুখে কিছুই ভালো লাগছিলো না, ভাত খেতে ইচ্ছা করছিলো, তো ভাবলাম চলো একটু পরোটা করব। তো যাই হোক পরোটাটাই করেছিলাম রাত্রেবেলা। তো চলো রান্নার দিকে যাব। আর দেখো বলতে বলতে কিন্তু রাতের রান্না কিন্তু হয়ে গেছিলো। এই দেখো একটু সস আর পরোটা ভেজে নিয়েছিলাম, আর কিচ্ছু করিনি। যাই হোক চলো, এখানে এখন আমি খেয়ে এনেছি, তোমাদের দাদাভাইকে আমি রাতে কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম। আর সব কাজটা সারাদিন আজকে যেন আরও বেশি আমার কাজের বহর লেগে গেছিলো, কিন্তু কিছু করার নেই, কাজবাজগুলো একদিন দেরি করলে আর একদিন মানে আরও বেশি চাপ হয়ে যায়। ওই জন্য আর কি সব একে একে যতটা পেরেছি করে নিয়েছি, কারণ নিজের একার হাতের সংসারে একাকেই কিন্তু গুছিয়ে করতে হবে। তো যাই হোক চলো, আমি পরোটাটা খাই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এখনও চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অন করে দেবে, তাহলে সবার ফার্স্টে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান। আর চলো সবাই আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো, বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে আমি আমার পরিবারটাকে আরও বেশি করে বড় করতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই সেটা সম্ভব না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। চলো সবাইকে টাটা করছি, আর গুড নাইট।